কৃষ্ণ মন্ত্র দীক্ষা নেওয়া এখনো সঠিক বয়স হয়। এ কি বলছেন গুরুদেব? এ কি বলছেন? জ্ঞানীমাই, আমি তোমায় ঠিক বলছি, তোমার কৃষ্ণ মন্ত্র দীক্ষা নেওয়ার এখনো সঠিক বয়স হয় না। গুরুদেব, আপনি কি জানেন না 50 হইলে হয় রাগেরও নিবৃত্তি, তাহাতে করে সভাকার যুক্তি। গুরুদেব জানেন না, যার হবার হয় তার 24-এ হয় গুরুদেব। আর তা না হলে কি হয় জানেন? 50-এ হয় না, 50-এ হয় না, 50-এ হয় না, 50-এ হয় না, 50-এ হয় ওই পঞ্চতত্ত্ব না জানিলে 50-এ হয় না, 50-এ না জানিলে 50-এ হয় না। গুরুদেব, আপনি কি জানেন না, পঞ্চতত্ত্ব যদি কেউ না জানা থাকে না, তার কিন্তু 50 হবে না। আচ্ছা নিমাই, তাহলে তুমি বলছো 50 হবে না? না 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 না, 50 হবে না, তাহলে 60 তো হবে না। না গুরুদেব, কেন নিমাই? কারণ ষষ্ঠ চক্র না জানিলে 60 ষষ্ঠ চক্র না হইলে 60 হয় না, না জানিলে 60 হয় না। গুরুদেব, ষষ্ঠ চক্র ভেদ যদি কাউরি না হয় না, তার কিন্তু 60 হবে না। কি বলছি? হ্যাঁ, তাহলে নিমাই 70-এ না গুরুদেব, 70 হবে না। কেন নিমাই? না, সপ্তম দ্বার যদি পার না হয় তাহলে 70-এ কেমন করে হবে? তাহলে নিমাই যদি 70-এ না হয়, 50-এ হলো না, 60-এ হলো না, আবার বলছো 70 হবে না, তাহলে 80-তে? না গুরুদেব, 80-তে হবে না। কেন? না, অষ্টচক্র ভেদ যদি না হয়েছে 80-তে হবে না। শুনুন গুরুদেব, একটা জমিদার ভক্ত ছিলেন। তার একটি জমিদার ভক্ত ছিল, তাই সেই গুরুদেবের একটি মনে বাসনা জেগেছে যেন ওই জমিদার ভক্তকে কৃষ্ণ মন্ত্র দীক্ষা দিয়ে আসবে। তাই সেই গুরুদেব বললেন কি, সেই গুরুদেব ওই জমিদার ভক্তের বাড়ি পথে রওনা দিল। তাই বাড়ির পথে যেই না রওনা দিয়েছে, তেমনই সেই জমিদার ভক্তের বাড়িতে পৌঁছে গেছে। তাই বাড়ির সামনে জোর করে রেখে বলছে, হরিচরণ 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 বললেই তা সাড়া দেবে না, কারণ তিনি জমিদার মানুষ। তিনি কি যাত্রার কথায় সাড়া দেবেন? তিনি যাত্রার কথায় সাড়া দেবেন না, তিনি জমিদার ব্যক্তি লোক। তাই দ্বিতীয়বার আবার ডাকে, হরিচরণ হরিচরণ। তার যে পেয়াদা এসে বোঝা কি হয়েছে, কি তখন থেকে আমার বাবুর নাম ধরে ডাকছেন কেন? কি হয়েছে? হরিচরণ কি আছে বাড়িতে? আবার হরিচরণ বলে ডাকছেন আমার বাবুকে।
তুমি হরিচরণের কাছে গিয়ে বলো যে তার গুরুদেব এসছে দর্শক। আচ্ছা আপনি এখানে দাঁড়ান, আমি শুধু আছি। সে জিজ্ঞাসা করতে গেছে, জমিদার মশাই, জমিদার মশাই, হ্যাঁ কি হয়েছে? না আপনার দর্শনের জন্য একটা বাইরের লোক দাঁড়িয়ে আছে, তো তাকে কি ভেতরে আসার জন্য বলবো? হ্যাঁ হ্যাঁ যাও, পাঠিয়ে দাও। হ্যাঁ যাও, পাঠিয়ে দাও। তাই যেই না গুরুদেব সেই জমিদার বাড়িতে প্রবেশ করলো, তেমনি আবার ডেকে বললো, হরিচরণ। দেখি গুরুদেব, আমার বাড়ি কি মনে করে? আমার কত বড় সৌভাগ্য যে আমার বাড়িতে আপনি পদধূলি দিয়েছেন। আসুন গুরুদেব আসুন, অত অস্থির হইও না হরিচরণ। তোমার পেয়াদার কোনো দোষ নেই, কারণ সে চিনতে পারেনি তো, আমি তো এই প্রথম এসছি। তো এত অস্থির হইও না। তা গুরুদেব, তা আমার বাড়ি কি মনে করে আসা হয়েছে? হরিচরণ, আমি যে মনস্থির করেছি যে আমি তোমার সন্ন্যাস বাড়ি নিয়ে দিলে আমরা লাইভ চালাই না সত্যি। এবার গুরুদেব, গুরুদেব বলুন। হরিচরণ, আমি যে মনস্থির করেছি, হ্যাঁ, যে আমি তোমাকে কৃষ্ণ মন্ত্র দীক্ষা দেব। তা তুমি কৃপা করে কৃষ্ণ মন্ত্র দীক্ষা নিয়ে নাও। কি বলছেন গুরুদেব? হ্যাঁ হরিচরণ, আমি ঠিক বলছি। তাছাড়া তোমার বয়সটা দেখেছো? বয়স পেরিয়ে গেলে বাবা, এই যে বয়স পেরিয়ে গেলে না আর কৃষ্ণ মন্ত্র দীক্ষা হবে না। এই যে আমাদের নিঃশ্বাস প্রশ্বাস, হ্যাঁ, এই যে আমি এখনই গান করছি, কালকে আবার নাও করতে পারি, হঠাৎ মারা যেতে পারি। এই যে আমাদের নিঃশ্বাস আর প্রশ্বাস, কোনো গ্যারেন্টি নেই বাবা। যেমন একটা ইলেকট্রিক লাইটের কোনো গ্যারেন্টি থাকে না, তেমন আমাদের মানুষের জীবন হয়ে গেছে, কোনো গ্যারেন্টি নেই। আজ আপনাদের আসলে গান করছে কে কিন্তু নেই না, সুমন দাস বসু, কালকে কিন্তু নাও আসতে পারে। তাই গুরুদেব বলছেন, হরিচরণ, বয়সটা তো তোমার অনেক হলো, এবার তো কৃষ্ণ মন্ত্র দীক্ষা নাও। গুরুদেব, যদি আমার একটা কথা আছে, যদি আপনার আমি একটা অনুরোধ করবো, রাখবে? বলো হরিচরণ। গুরুদেব, আমি তো এই বছর আপনার কাছে কৃষ্ণ মন্ত্র দীক্ষা নিতে পারবো না। কেন হরিচরণ? না গুরুদেব, কি বলবো, আমার বড় ছেলে, হ্যাঁ বড় ছেলের হঠাৎ বিবাহ ঠিক করে ফেলেছে। তা এত বাড়িতে বুঝতে পারছেন, হ্যাঁ একা মানুষের চারিদিকে ছোটাছুটি করতে, তো কেমন করে দীক্ষাটা নেবো? তা আপনি যদি গুরুদেব যদি কিছু মার্জনা না করেন, আপনি কি পরের বছর আসবেন? তাহলে খুবই ভালো হয়। বেশ ঠিক আছে, তুমি যখন আমাকে পরের বছর আসতে বলছো, বেশ হরিচরণ, তবে আমি পরের বছরই আসবো। তবে তুমি আমায় কথা দাও, আমি যেন পরের বছর এসে ঘুরে না যাই। হ্যাঁ গুরুদেব, আমি আপনাকে কথা দিচ্ছি। তাই
গুরুদেব কিন্তু মনের দুঃখে নিজের বাড়ির পথে, হ্যাঁ, নিজের বাড়ির থেকে রওনা দিলেন। লাইভ করছে। ঠিক 1 বছর পূর্ণ হল, ঠিক 1 বছর। আবার কিন্তু গুরুদেবের মনে পড়েছে, তাই সেই হরিচরণের বাড়িতে আবার রওনা দিলেন। যেই না হরিচরণের বাড়িতে এসেছে, হরিচরণ, 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 তুমি কি বাড়িতে আছো? হরিচরণ, এ কি গুরুদেব, গুরুদেব, আসুন 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 আসুন। আহা আহা, আপনার আসতে কোনো কষ্ট হয়নি তো? না হরিচরণ, আপনাকে যে কোথায় বসতে দেবো, কোথায় রাখবো, বেশ বেশ, তা বাড়ির সব ভালো? হ্যাঁ হ্যাঁ ভালো আছে। তা গুরুদেব, হঠাৎ আমার বাড়ি কি মনে করে? হরিচরণ, তুমি এই কথা বলতে পারলে না? বলতে আপনি মার্জন করবেন, আমি এই কথা বলতে চাইনি। আপনি হঠাৎ করে এলেন তো আমার বাড়ি, তাই জিজ্ঞাসা করলাম যে গুরুদেব আপনি কি কি মনে করে এলেন আমার বাড়ি? হরিচরণ, তুমি কি এর মধ্যেই সব ভুলে গেছো? কি গুরুদেব, আমি তো ঠিক বুঝতে পারলাম না। কেন, তোমার কি মনে নেই আমাকে যে তুমি 1 বছর আগে, হ্যাঁ, কথা দিয়েছিলে গুরুদেব আপনি সামনে বছর আসুন, আমি আপনার কাছে কৃষ্ণমন্ত্র দীক্ষা নেব? কেন, সব কি ভুলে গেলে তুমি? ও, আপনাকে কথা দিয়েছিলাম। তা হরিচরণ, তোমার বয়সটা তো অনেক হলো, বেশ তাহলে এই বছর, হ্যাঁ, কৃষ্ণমন্ত্র দীক্ষাটা নিয়ে নাও। হ্যাঁ, না গুরুদেব, না গুরুদেব, আমাকে ক্ষমা করো। কেন হরিচরণ, কি হয়েছে? গুরুদেব, হ্যাঁ, আমার হঠাৎ নাতি সাহেবের অন্নপ্রাশন তো, তা বুঝতেই পারছেন একা মানুষ, সব কাজকর্ম করতে হবে, তা কেমন করে আমি কৃষ্ণমন্ত্র দীক্ষাটা নেবো? তা যদি কিছু না মনে করেন, আপনি যদি পরের বছর আসেন, হ্যাঁ, আমি আপনার এই চরণ স্পর্শ করে, আপনার চরণ দুটি স্পর্শ করে কথা দিচ্ছি গুরুদেব, আপনি সামনের বছর আপনার কাছে কৃষ্ণমন্ত্র দীক্ষা নেবেন। বেশ, ঠিক আছে, আমি ঠিক 1 বছর পর আসবো। হ্যাঁ, তাই গুরুদেব কিন্তু আবার নিজের মনে দুঃখ পেয়ে বাড়ি ফিরে গেল। ঠিক 1 বছর পার না হতেই সেই গুরুদেব হরিচরণের বাড়িতে ডাক দিল, হরিচরণ, হরিচরণ, হরিচরণ। ডাক দিলে হবে কি বাবা, ডাক দিলে হবে কি? হরিচরণ বলে কেউ থাকবে তাহলে সারা বেলা? ওই যে আগেই বললাম, আমাদের নিঃশ্বাস আর প্রশ্বাস কোনো গ্যারেন্টি নেই। আপনি যে ওইখানে বসে আছেন তাহলে নাও থাকতে পারেন, আমি যে এখানে গান করছি কোনো গ্যারেন্টি নেই। তাই হরিচরণ ইহলোক ছেড়ে বাবা পরলোকে গমন করেছে। বলো হরি, বলো হরি, বলো হরি। হরিচরণ কিন্তু আর ইহলোকে নেই বাবা, তাই হরিচরণের ওই কৃষ্ণমন্ত্র দীক্ষাও হলো না, টাকা পয়সা সব কামালো, হ্যাঁ, সারা জীবন সব কিছু করলো, কিন্তু কৃষ্ণমন্ত্র দীক্ষা হলো না। তাই নিমাই বলে উঠলেন, গুরুদেব, হ্যাঁ, যার হবার হয় না তার 24-এ হয়, 24 বছরে কৃষ্ণমন্ত্র দীক্ষা হয়, আর যার হয় না তার 80-তেও হয়। শুনুন গুরুদেব, যার হবার হবে তার 24-এ হবে,
না হলে 100 হবে না। মোটামুটি এখন আধ ঘন্টা শোনো নিমাই, ধীরে কালারটার সঙ্গে শেষ তোমাকে এই গর্বে যুদ্ধে পারস্য করা, হ্যাঁ, এই বিশ্ব ব্রহ্মাণ্ড এমন লোক এখনো পর্যন্ত জন্ম হয়নি যে তোমাকে ভক্তিতে হারিয়ে। তা বেশ, তুমি যখন মনস্থির করেছো যে আমার কাছে কৃষ্ণ মন্ত্র দীক্ষা নেবে, হ্যাঁ, তুমি সন্ন্যাসী হবে, বেশ ভালো কথা। নিমাই যাও, আমি তোমায় কৃষ্ণ মন্ত্র দীক্ষা দেবো। হ্যাঁ, তা তুমি একটা কাজ করো, মস্তকটা মুন্ডন করে এসো। হ্যাঁ, তাই নিমাই মনের আনন্দে গুরুদেব দীক্ষা দেবে। হ্যাঁ, নিমাইয়ের মনে আনন্দ আর ধরে না, তাই ছুটতে ছুটতে বাবা, হ্যাঁ, ওই মধুনাথীদের বাড়ির দিকে ছুটতে ছুটতে রওনা দিলেন। মধুনাথীদের বাড়ির সামনে গিয়ে ডাকছে, মধু মধু মধু। মধু মধু হরে মধু 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 মধু। একই একই প্রভু, প্রভু তুমি আমার বাড়িতে, এই অধমের বাড়িতে, আমার কত বড় সৌভাগ্য যে তুমি আমার বাড়িতে পা রেখেছো, আমার এই গরিবের বাড়ি। প্রভু, আমি তোমায় কোথায় বসাবো, কোথায় রাখবো? আমার না আছে চাল, না আছে চুলো। মধু, অত অস্থির হলো না, তুমি তুমি অত অস্থির হলো না। শোনো মধু, আমি না তোমার কাছে যে জন্য আজকে এসেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বাবু, তুমি আমার কাছে কি জন্য এসেছো? শোনো মধু, আমি না তোমার কাছে যে জন্য এসেছি, তুমি না আমার মস্তক মুন্ডন করলাম। এ কি বলছো, এ কি বলছো বাবু, এ কি বলছো? তোমার এত সুন্দর চাচর চুপর কেস, আমি তো মুন্ডন করতে পারবো না বাবু। এ কি মধু, এ কি বলছো তুমি? হ্যাঁ বাবু, আমি ঠিকই বলছি। তাছাড়া তোমার মস্তক মুন্ডন করে আমি আর কাউরির চেয়ে ঘোর কর্মর কাজ করতে পারবো না। শোনো মধু, তুমি এইভাবে আমায়, হ্যাঁ, মস্তক মুন্ডন করতে ভয় পাচ্ছ এই ভেবে? তবে শোনো শোনো, তোমায় আমি আশীর্বাদ করলাম, তোমার আজ থেকে বংশধরকে ঘোর কর্মর কাজ করতে হবে না, করতে হবে না, করতে হবে না। জয় গৌর হরিবল হরিবল হরিবল। প্রভু, তুমি এত দয়াল, তুমি এত দয়াল, এত করুণাময় যে তুমি কি না একটা সামান্য নাপিতকে আশীর্বাদ করলে যে তাকে ঘোর কর্ম কাজ করতে হবে না। এবার তো আমার মস্তক মুন্ডন করে দাও। হ্যাঁ প্রভু, হ্যাঁ হ্যাঁ, আমি আপনার মস্তক মুন্ডন করে দেবো। আসুন আসুন। তাই যে না মধুনাথের মস্তক মুন্ডন করে দিয়েছে বাবা, হ্যাঁ, তেমনি নিমাই মস্তক মুন্ডন করলো, আর এইদিকে গঙ্গায় স্নান করেছে। হ্যাঁ, প্রতিদিনহীন ভাবে কেশব ভারতী মহামতির কাছে বসে আছে। যেই না বসে আছে, তেমনি কেশব ভারতী একটা তুলসী মালা আনি গলায় ধারণ করল। তাই কেশব ভারতী তার ওই নিমাইয়ের মলিন বদনটা জড়িয়ে ধরে কাঁদছে। নিমাই, 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 গুরুদেব,
আপনার চোখে লাগায় আসছে জল কেন কাছে থাকলে ভালো। গুরুদেব? আপনি এভাবে কাঁদছেন? নিমাই, আমার এটা আনন্দের জন্য যে আমি তোমাকে কৃষ্ণ মন্ত্র দীক্ষা দিছি নিমাই। আমার পরম সৌভাগ্য। গুরুদেব, গুরুদেব, আপনি কাঁদবেন না গুরুদেব। নিমাই, তুমি তো তুমি তো সর্বমন্ত্রের সৃষ্টিকর্তা, তুমি তো সর্বমন্ত্রের অধিকারী। তোমাকে কোন মন্ত্রে দীক্ষা দেব নিমাই, বলে দাও। গুরুদেব, গুরুদেব, অর্গের মন আমায় বললে দাও গুরুদেব। তবে শুনুন শুনুন, আপনি কোন মন্ত্রে দীক্ষা দেবেন জানেন? শুনুন, আমি কাল রাত্রে একটা মহামন্ত্রের স্বপ্ন শুনেছি। তাহলে আপনি এক কাজ করুন, ওই মহামন্ত্রের আমি আপনার কানে প্রদান করছি। তাহলে আপনি ওই মহামন্ত্রটি আমায় দীক্ষা দিন। তা বেশ, সেই মহামন্ত্রটি নিমাই সেই গুরুদেবের কানে প্রদান করলো। কেমন করে? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, তুমি যে মন্ত্রটা এতক্ষণ আমাকে বললে নিমাই, আজকে আমি সেই মন্ত্রটাই তোমায় কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করলাম। তবে শোনো নিমাই, শোনো শোনো, তবে এই যে তোমার কৃষ্ণ মন্ত্র দীক্ষা নিয়ে আজ থেকে তোমার নাম কিন্তু আর নিমাই নয়। আজ থেকে তোমার কি নাম হয়েছে জানো? শ্রী কৃষ্ণ চৈতন্য হ্যাঁ নিমাই, আজ থেকে তোমার কৃষ্ণ চৈতন্য নাম হয়েছে। আজ থেকে তোমার নাম হয়েছে শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। হরি বল, হরি বল। হ্যাঁ বাবা, নিমাই মস্তক মন্ডন করলেন, তাকে কৃষ্ণ মন্ত্র দীক্ষা দেওয়া হলো। তাই কৃষ্ণ মন্ত্র দীক্ষা দেওয়ার পর তার নামটা কি হলো না? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাই বাবা, সেই নিমাই ওই কেশব ভারতী চরণ তলে ষষ্ঠাঙ্গে প্রণাম জানিয়ে গুরুদেবকে বিদায় জানিয়ে বৃন্দাবনের পথে রওনা দিলেন। আর বোঝাবেন কোথায়? দেখ, রাঢ়বঙ্গের দেশে। আর এদিকে দাদা নিত্যানন্দ ছুটতে ছুটতে নিমাই নিমাই করতে করতে বৃন্দাবনের পথে ছুটতে ছুটতে চলে যাচ্ছে। ভদ্র
নিত্যানন্দ আহা নিত্যানন্দ আহা নিত্যানন্দ রামানন্দ নিত্য হরিব শূন্য নিতাই যারে দেখে তারে দয়াল গৌর হরি গৌর হরি ওই যারে দেখে তারে কহে দন্তে দিন ধরি ওইটা আমার কি দিয়া বলুন গো আমার দিয়ালো গেলো হরি আমার কি দিয়া বলুন গো হরে নমিত জলে দেখে জলে দেখে গঙ্গে তিন ভরি ধরি জলে তাই নিত্যানন্দ হ্যাঁ ছুটতে ছুটতে বৃন্দাবনের পথে চলে যাচ্ছে নিত্যানন্দ কাকে বলে না যে যার মনের মধ্যে আনন্দ বিরাজ করে বাবা সবসময় নিত্যানন্দ নাম কি করে হলো না তিনি সকলকে আনন্দ দিয়ে বেড়ান তাই তার নাম হয়েছে নিত্যানন্দ আর এইদিকে হয়েছে কি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হ্যাঁ গুরুদেবের কাছে দীক্ষিত হয়ে পৌঁছালেন কোথায় না এক রাঢ়বঙ্গের দেশে 3 দিন বাদে কৃষ্ণ নাম শুনিতে না পাইলা শুনিতে পাইলা শুনিতে না পাই হে কৃষ্ণ হরে
বল হরি বল। তাই নিমাই, হ্যাঁ, এমন জায়গা আছে ঝাড়বঙ্গ দেশে 3 দিন কোন কৃষ্ণ নাম হরি নাম শুনতে পাইনি। যে নিমাই 3 দিন কি যদি 1 মিনিট নাম বন্ধ হয়েছে, নিমাই থাকতে পারেনি। সেই নিমাই ভাবুন, আজকে 3 দিন হরিনাম কৃষ্ণ নাম কানে কিন্তু এসে বোঝায় না। তাই নিমাই অঝর ঝরে কাঁদছে। আর এইদিকে ভগবান ভক্ত কাঁদে, ভগবানকে আর থাকতে পারে না। তাই ভগবান বললেন কি না, কতগুলি রাখাল বালককে স্থাপন করলেন, বসতে স্থাপন। আর এদিকে কি হয়েছে, সেই রাখাল বালকগুলি হঠাৎ একটা রাখাল বালক তো বলছে, এই ডমরু, এই শোন 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 ডমরু, আমার কি মনে বাসনা হয়েছে জানিস? আজকে আমরা বসতে গিয়ে বিনোদ খেলা খেলবো। বিনোদ খেলা তোরা কি কিছুই জানিস না নাকি? তাহলে আছিস কেন? বিনোদ খেলা রে, বিনোদ খেলা। আরে বাবা শুন, ওই যে তোরা বসে থাকবি, তোরা হাঁটু চোখ করে বসে থাকবি, আর সেই হাঁটুটা হবে তোদের খোল, ঠিক আছে? আর আমি মধ্যমণি হয়ে কি বলবো জানিস? মুখে হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে, হরি তাহলে এবার তুই বুঝতে পারলি যে আমি কোন খেলার কথা বলছি। খেলা গরুগুলো ঘাস খাবে, গরুগুলোকে ছেড়ে দেবো, আর আমরা তুই আমি ওই যে আরো আমরা সবাই হরিনামের খেলা খেলবো। তাই যেই না রাখাল বালকগুলি হরিনামের খেলা খেলছে, তেমনই না শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কানে কর্ণমূলে সেই রাখাল বালকে হরিনামে যেই না শব্দটা গেছে, তেমনি সেই পাগলের মতো ছুটতে ছুটতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এসে সেই রাখাল বালকদের কাছে মাঝে মধ্যমণি হয়ে নেচে উঠলেন। আর কি বললেন? হরি বলো রে, হরি বলো রে,
স্তরয় মায়াবিতা হরি বলো রে হরি বাবা রে पूरी बंद हो गया ना साउंड তাহলে হ্যাঁ সকলে মিলে হরি বল বললেন। হ্যাঁ আমরা এবার ছাড়া শেষে হ্যাঁ তাহলে চলুন সকলে মিলে একটা হ্যাঁ ভজন আস্বাদন করুন। তা ভজন তো আস্বাদন করতে গেলে বৃন্দাবনে যেতে হবে। তাহলে চলুন, আমার সঙ্গে গেলে কোনো টাকা পয়সা লাগবে না। ফ্রিতে নিয়ে নিন। বেশ বেশ। চাওয়ার দেখে হয় যেন তাহলে চলুন সকলে মিলে হ্যাঁ দোয়া তুলুন। দেখ শুধু ভজন শুনলে হবে না, রাধা রানীর কি দোয়া করে নিতে হবে। তাহলে বলুন সকলে মিলে রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। দেখবি যদি হয় ছুটে আচ্ছা আপনারা সকলে কি বৃন্দাবন গেছেন? কেটে গেছেন? সত্যি কথা বলুন, কাউরি যাওয়া হয়নি? তাহলে চলুন আপনাদিকে সকলকে বৃন্দাবন দর্শন করাবো, কোনো টাকা পয়সা লাগবে না। তবে হ্যাঁ আমি যেটা বলবো সেটা করতে হবে। তা আপনাদের এই শরীরটাকে তো বৃন্দাবনে নিয়ে যেতে পারবো না, আপনাদের এই মনটাকে নিয়ে যেতে পারবো বৃন্দাবনে। তাহলে চলুন বলুন আমার সঙ্গে, 1 2 3